হ্যালো প্রিয় দর্শক বন্ধু, আবার চলে এলো নতুন ভিডিও। এই ভিডিও দেখবো ডাচ ফরের সামনে ফোর হুইলের অয়েল সিল এবং অ্যাক্সেল ক্রস কিভাবে রিপেয়ারিং করা হয়। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের চাকার নাট খুলতে হবে, আর এখানে রয়েছে একটি অয়েল সিল কভার। আর এই ড্রেন প্লাগটি খুলে অয়েলগুলো ড্রেন করে নিতে হবে। এখানে রয়েছে প্লাস্টিকের কভার যা ঘুরিয়ে খোলা হয়। এখানে আছে অ্যাক্সেলের ক্যাপ যা লকের সাহায্যে আটকানো আছে। এই ক্যাপটিকে পোলারের সাহায্যে বার করে নিতে হবে। এই ক্যাপটি খুলে আমাদের অ্যাক্সেলের লকটিকে খুলে দিতে হবে। স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে মেরে ফাঁক করে নেওয়া হলো। আর বন্ধুরা, এই চাপাগুলি অনেক জাম হয়, এটি সমানভাবে দেখে শুনে খুলতে হবে। আর বন্ধুরা, এই যে অ্যাক্সেল ক্রসের কি অবস্থা, এটি খারাপ হয়ে গিয়েছে। আর এই অয়েল সিল জায়গাটাও, আর এখানকার ইনসাইড অয়েল সিলটাও খারাপ হয়ে গেছে। এই বেয়ারিংগুলিও পাল্টাবো। চলে এলাম ক্রস খুলতে। এই অ্যাক্সেল স্যাপ্টের অয়েল সিল জায়গাটা একদম গর্ত হয়ে গেছে, তার জন্য লেদে কাজ করিয়ে নিতে হবে। ওদিকে লেদের কাজ হোক আর এদিকে আমরা ক্রস ফিটিং করি। এই যে এখানে অয়েল সিলের জায়গাটা রেডি। এখানে ফিটিংস রেডি। এই বিয়ারিং এর কলারটাও পরিবর্তন করতে হবে। এই কলারটি খোলার জন্য ওয়েল্ডিং এর প্রয়োজন হবে। আর এইভাবে এটিকে খুলে নেওয়া হলো। আর এখানে নতুন কালার সেটিং করতে হবে। আর এই যে অয়েল সিল, এটিও পরিবর্তন করেছি। এই অয়েল সিলটাও দেখে নেবো কিভাবে ফিট হবে। আর এখানে নতুন বিয়ারিং এ গ্রিস লাগিয়ে নিতে হবে। আগে অ্যাক্সেল স্যাপটিকে ঢুকিয়ে নিতে হবে। এই অয়েল সিলে ঠিকঠাক পরিয়ে নিতে হবে। একটু গন্ডগোল হয়ে আছে। এই চাপায় অ্যাডজাস্টিং হিসেবে সিম ওয়াশার খাওয়াতে হবে। এখানে রেডি। আর এই বড় অয়েল সিলটা পাল্টায়নি, কারণ এটা ভালোই ছিল। এখানে লকটিকে পরিয়ে নিতে হবে। এবারে অ্যাক্সেলের ক্যাপটিকে লাগিয়ে নেব। এই ক্যাপের উপরে আবারও লক। এই যে ক্যাপের উপরে প্লাস্টিকের এক ধরনের কাভার। এটি বড় অয়েল সিলের গার্ড।
আর বন্ধুরা এখানে কাজ মোটামুটি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে পারো। আর এটি অয়েল লেভেল। ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়।